ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের হচ্ছে শ্রেয়াস লিলিয়ারি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর একটা নতুন ব্লগে অনেকদিন পর আবার ব্লগ করছি। কন্টিনিউভাবে ব্লগ করা হয় না, কারণ সময় করে উঠতে পারি না, যে মানে হয় না, মানে আমার হয় না সত্যি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু করি। এখন বাজে হচ্ছে মোটামুটি 10:30 বাজে। আর তো চলো রান্নাবান্না শুরু হয়ে গেছে। ভাত আমি বসিয়ে দিয়েছি। সকালবেলা খেয়েছি কফি আর বিস্কিট, বেশি কিছু খাই না আমি সকালবেলা। কফি আর বিস্কিট একদম সকালে খেয়েছি, গরম জল দিয়ে মধু দিয়ে। আর তারপরে এখন খেলাম হচ্ছে চা, কফি আর বিস্কিট, সরি চা বলছি কেন, কফি আর বিস্কিট খেলাম। আর এবার আর কি রান্নাবান্না শুরু হয়েছে। তো আজকে রান্নাতে যেটা করব সেটা হচ্ছে কালকে ডাল আছে, আর আজকে শুধু আলু পোস্ত করব আর মাছের টক করব। আর আজকে বিকালবেলা প্রোগ্রামও আছে, 5টার মধ্যে বেরিয়ে যাব। তো সব কিছু ঝটপট করবো। তো চলো বকবক না করে ব্লগটা শুরু করা যায়। তো চলো একটু রান্নাবান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে ভাত বসে গেছে, ভাতটা এখনো ফোটেনি, চলছে। আর এবার আমি আলু ফালু সব কাটবো। দেখো বন্ধুরা, কড়াই মাছগুলো তো দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হোক। আর এদিকে দেখো আমার এই ছোট ছোট বাচ্চাগুলো, মানে হচ্ছে মুনাই আর সোনাই, দেখো আমার পায়ে পায়ে ঘুরছে। যতক্ষণ আমি রান্নাঘরে থাকবো ওরা ততক্ষণ এখানে বসে থাকবে, যে কখন আমি খাবার দেবো। ওদের এখনো খাবার টাইম হয়নি, তা সত্ত্বেও ওরা বসে আছে। আসলে এখনো অবধি ওরা সেভাবে বুঝতে শেখেনি যে এটা আমার হাতে খাবার টাইম। যখন বুঝবে তখন এরকম করবে না। আর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে বিছনাটা একটু গুছিয়ে নেবো। তো বিছনাটা সকাল থেকে আমি গোছানোর টাইম পাইনি, কারণ ডাইরেক্ট আমি রান্নায় চলে গেছিলাম। কারণ যেহেতু আজকে বিকালে প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি বেরোতে হবে, তো সেই জন্য আগে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। এবার ঘরে এলাম, ঘর ফর এগুলো বিছনা টিছনা গুছিয়ে তারপরে ঝাঁট দিয়ে মুছে সব কিছু করে রেডি করব। তো চলো দেখতে থাকো। আর সকালবেলা অনেকে কি করে সকাল সকাল বিছানাটা গুছিয়ে ওঠে তারপরে, কিন্তু আমার এটা হয়ে ওঠে না। কারণ আমি কেন কি জানি বিছানা থেকে উঠেই আগে রান্নাঘরের দিকে জাম্প মেরে দিই, চা করতে শুরু করি, রান্না বান্না শুরু করি। আমার মনে হয় যেন এটা সেকেন্ডারি, কারণ আমার মনে হয় যে আমার এরপরে যা কাজ আছে আমি যদি এগুলো করতে যাই আমার আধ ঘন্টা ওদিকে নষ্ট হবে। তাই আমি কিছু একটা চাপিয়ে দিয়ে ঘরের কাজটা করতে আসি। তো দেখো সব প্রতিদিন শীতে এই জিনিসগুলো নামাতে হয় আর এগুলো গোছাতে হয়। বিরক্ত তো লাগে, কিন্তু গোছানোর পর দেখো কতটা সুন্দর লাগছে। আর এই চাদরটা কিন্তু আমার খুব প্রিয় চাদর। আর এই চাদরটা আমার শুধু না, আমার মায়ের, তার সাথে আরও অনেকজনের খুব পছন্দ। আর এটা ক্যামেরা দেখতে খুব সুন্দর লাগে। তো চলো। ওদিকে তো মাছ ভাজা হচ্ছে, আর মাছের টক করবো, তার সঙ্গে একটু আলু পোস্ত করবো, আর ডালও আছে। তো সেই জন্য আলুগুলো কেটে নিচ্ছি ঝপঝপ করে। আমার আবার পিলারে ছাড়াতে খুব সুবিধা হয়, তার জন্য আমি কি করি, পিলারে আগে খোসাটা ছাড়িয়ে নিই, আর যেটা ডুমো ডুমো করবো সেটা আমি বটিতে করে নিই। আর আমি বেশিক্ষণ নিচে বসতে পারি না, যেহেতু আমার কোমরে স্লিপ ডিস্কের প্রবলেম আছে, সেই জন্য বেশিরভাগ দিনই আমি উপরে দাঁড়িয়েই কাটি। কিন্তু যেদিন একটু রান্নাঘরের ওপরটা একটু মেসি হয়ে যায়, মানে ধরো নাও একটু ভিড় হয়ে রয়েছে, জায়গা নেই, তখন আমি বটি বের করে কাটি। তো দেখো এখানে পোস্তর আলুগুলো ঝপঝপ করে কেটে নেবো, দিয়ে চাপিয়ে দেবো। তো তোমরা সাথে থাকো, দিতে থাকো। তোমাদের সাথে সারাটা দিনই সব কিছু শেয়ার করবো। আজকে যেহেতু মাছের টক করছি, সেই জন্য আজকে চাটনি করার ঝামেলা নেই, কারণ গৌতম একটু টক জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে, মানে টক মিষ্টি টাইপের। কারণ ওদের ওভাবেই বড় হয়েছে। কারণ আমার শাশুড়ি, কাকি শাশুড়িরা খাবারের শেষে এরকম চাটনি একটু করতোই, তো সেটাই আর কি ওদের অভ্যেস হয়ে গেছে। সেই জন্য ওরা না শেষ পাতে একটু চাটনি না পেলে ওদের খাওয়াটা সম্পূর্ণ হয় না। সেই জন্য আমাকে বারবার বলে, আর আমার আবার বিরক্ত লাগে প্রতিদিন এই চাটনি করতে। তো আজকে তো করতে হবে না, কারণ আজকে মাছের টক আছে। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আলু পোস্তর আলুগুলো সব কাটা হয়ে গেছে। এই লঙ্কাগুলো আমি পোস্তর সাথে বেটে দেবো, আর পেঁয়াজগুলো আলুর সাথে ডাইরেক্ট ভাজতে দিয়ে দেবো। আর এদিকে দেখো বলতে বলতে মাছের টকটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঝপ করে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। দেখো আলু পোস্তটা ভাজা হতে হতে এখানে 2টো লঙ্কা দিয়েছি, আর 2টো লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর দেখো মাছের টকটা বেড়ে নিয়েছি, এটা গৌতমের। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 7:30, আর আমি প্রোগ্রামে পৌঁছে গেছি। ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো, আর পেছনে শুনতেও পাচ্ছ। তো দেখো এখানে আমাদের এটা মেলোডি সিঙ্গার উপরও রেডি হয়ে গেছে, ও জাস্ট এখন স্টেজে উঠবে। আর আমি এখনও রেডি হইনি, কারণ আমার একদম লাস্টে আছে। আর আমি শুধু ভাবছি যে আমি যখন উঠবো আজকে কত ঠান্ডা পড়বে, কারণ আজকে খুব ঠান্ডা পড়েছে। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 1:45, আর আমি এখনও অবধি স্টেজে উঠিনি। আর আমার খুব ঠান্ডা লাগছে। আমি তো তোমাদের ভিডিওটা করার পর এরকম করে জাম্প করবো, যাতে আমার গাটা একটু গরম হয়ে যায়। আর তোমাদের ঘড়িটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না যে ঘড়িতে কটা বাজে। তো ঘড়িতে মোটামুটি 1:45 বাজে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর খুব শীত করছে, তো নিজেকে এখন দাঁড়িয়ে থেকে থেকে প্রিপেয়ার করছি। এখনও 5-10 মিনিট দেরি আছে, মানে আমার স্টেজে উঠতে উঠতে মোটামুটি 1টা বেজে যাবে আজকে। তো চলো একদম প্রোগ্রামের শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে। দার্জিলিং এসেছি, আমাদের বং ফায়ার চলছে এখন। বল 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 বল।
আমাদের আজকে ব্যান্ড লিডার আগুনে কাঠ দিচ্ছে এখন। আজকে আমাদের দার্জিলিংয়ের শো ছিল। এই যে দেখুন ম্যানগ্রোভ, এই দেখুন ম্যানগ্রোভের জঙ্গল, এটা আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছি। আর আমাদের ওই যে ওদিকে স্টেজ ছিল, ওই যে দেখা যাচ্ছে। এই যে এখানে আমাদের এই যে নেপালির সাথে দেখা হয়েছে একজন, আর এই যে এই আরেকটা নেপালি। এই যে এরকম আজলি তুমি রান্না করতে পারবে? এত সুন্দর দেখো, সন্তুদা ধরিয়েছে এটা, এত জ্বলছিলই না এটা সন্তুদা, ঠিক আছে? সন্তু বিড়ি ভেঙে বিড়ির একটু সেই সীতার আগুন একটা গান আছে না, ওরকম তুমি করো বিড়ির আগুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন মজা চলছে। আসলে এখানে আগুন জ্বালানোর পর এত ঠান্ডা করছিল আমাদের, তো আমরা এখানে কতগুলো ডালপালা পড়েছিল, সেগুলো মানে শুকনো ডালপালা যেগুলো মাটিতে পড়েছিল সেগুলোকে এক জায়গায় করে আগুন জ্বালিয়েছি, কারণ এত ঠান্ডা লাগছিল বসতে পারছিলাম না আমরা, আর উপর থেকে চরমভাবে শিশির পড়ছিল। তো এই আগুনটা যখন জ্বালানো হয়েছে তখন বেশ ভালো লাগছিল। আমরা প্রোগ্রাম করতে যাই, আমরা এভাবেই আনন্দ করি। আমাদের কষ্ট হয় ঠিকই, ঠান্ডাতে কষ্ট হয়, বা ঘর সামলে বাইরে সামলে সব কিছু করে করতে কষ্ট তো হয়, কিন্তু তার মধ্যে আমরা যে আনন্দটা এই 10-12 ঘন্টায় করি সেটা কিন্তু অমূল্য একদম। সেটা কিন্তু আমরা বাড়ি গিয়ে খুব মিস করি। আমরা 3-4 দিন যদি বাড়িতে বসে যাই না, আমাদের মনে হয় যেন আমরা কতদিন বাড়িতে বসে আছি। তো দেখো গাড়িতে চেপে পড়েছি খাওয়া দাওয়ার পর, আর বেরিয়ে পড়েছি, আর এটা মোটামুটি বাড়ির কাছেই চলে এসেছি। আর দেখো কিভাবে কুয়াশা পড়ছে বাইরে। এখন একটু কুয়াশাটা কমই আছে, কারণ আমরা যেদিক থেকে এলাম, মানে যে গ্রাম দিয়ে এলাম, সেখানে প্রচুর বেশি কুয়াশা পড়ছিল। আর এটা মোটামুটি আমরা বর্ধমানে ঢুকে গেছি। আর আরেকটা কথা, ভিডিওতে তোমাদেরকে মিথ্যে কথা বলেছি, তোমরা নিজেরাও বুঝতে পেরেছো যে আমি কিন্তু দার্জিলিংয়ে প্রোগ্রাম করতে যাইনি, ওটা একটা জোকসা পার্ট ছিল। তো সেটা কিন্তু কেউ সত্যি ভেবো না, কারণ এটা আমরা আমাদের নিজেদের এলাকার মধ্যেই, মানে নিজেদের জেলার মধ্যেই প্রোগ্রাম করতে গেছিলাম, কিন্তু আমরা ওটা একটা আনন্দ করার জন্য বলছিলাম কথাটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এইটুকুই। অন্যদিন আরেকটা ব্লগ নিয়ে আসবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। টাটা, বাই, লাভ ইউ অল।